মালয়েশিয়ার কলিং ভিসাতে এবার থাকছে না কোনো সিন্ডিকেট। মালয়েশিয়া মাল সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আসতেছেন আগামী ২১শে জুন। মালয়েশিয়ার কলিং ভিসার মেডিকেল কবে থেকে শুরু হচ্ছে? হ্যাঁ, হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, প্রতিবারের মতনই কিন্তু আবারও চলে আসলাম নতুন আরো একটি আপডেট নিয়ে। সেটা হচ্ছে ভিউয়ার্স, আজকের মালয়েশিয়ার কলিং ভিসার সর্বশেষ যে আপডেটগুলো আমাদের হাতে এসে পৌঁছেছে, এই সকল গুরুত্বপূর্ণ আপডেটগুলো নিয়ে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। তো চলুন ভিউয়ার্স, কথা বাড়াচ্ছি না, মূল ভিডিওটা তাহলে শুরু করা যাক। ইয়েস, প্রথমে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করি। সেটা হচ্ছে যে আপনারা অনেকে আমাকে কমেন্ট করেছেন গত কয়েকটা ভিডিওতে যে আপনার সোর্সটা আসলে কোথা থেকে পান বা এই নিউজগুলো আসলে অথেন্টিক নাকি। সেটা হচ্ছে ভিউয়ার্স, আমি যে নিউজগুলো আপনাদেরকে দিই সেই নিউজগুলো 100% অথেন্টিক। আপনাদেরকে ভুয়া নিউজ বা মিথ্যা নিউজ দিয়ে আমার তো কোনো লাভ নাই। আপনারা হয়তোবা এখন অনেকেই কমেন্ট করতে পারেন যে আপনি তো ডলার কামাচ্ছেন। ভাই, একটা ভিডিও থেকে ডলার কয় টাকা ডলার আসে? খুব বেশি হলে 10 থেকে $15, এর বেশি কিন্তু আসে না। আর ভিউয়ার্স, আমি আপনাদেরকে এই কথাটা এত জোরদার দিয়ে কেন বলতে পারি সেটার কারণ হচ্ছে যে আমি যে কোম্পানিতে কাজ করি আমার বসের সাথে আমার প্রতিনিয়তই কথা হয় মালয়েশিয়ার কলিং ভিসা খোলার ব্যাপারে। এবং যারা আমার গত আগের ভিডিওগুলো যারা দেখছেন, আমি ভিডিও করছিলাম যে আমার কোম্পানিতেও কর্মী নেবে, সেই লক্ষ্যে কিন্তু আমার কোম্পানির বস তিনি কিন্তু বাংলাদেশ থেকে কর্মী নিয়ে আসার জন্য কিন্তু ওয়েট করতেছিল। পরবর্তীতে বাংলাদেশের কলিং ভিসাটা খুলতে লেট হওয়ার কারণে এবং সিন্ডিকেটের কারণে সমস্যা থাকার কারণে আমার কোম্পানির বস থেকেও নেপাল থেকে 50 জন কর্মী কিন্তু এনেছে। সেই লক্ষ্যে কিন্তু আমি গতকালকেও আমার বসের সাথে কথা বলছিলাম এবং আমি যে নিউজগুলো আপনাদেরকে দিয়েছি এই নিউজগুলো আমি তাকেও দেখাইছিলাম এবং সেই আমাকে সেই নিউজগুলো দিয়েছে যে মালয়েশিয়ার কলিং ভিসা কবে নাগাদ খুলতে পারে বা খোলার সম্ভাবনা কবে থেকে, বা মালয়েশিয়ার কলিং ভিসার বর্তমান বাংলাদেশের জন্য পরিস্থিতি কেমন, সে সকল বিষয়টা আমি তার কাছ থেকে জানি। এবং আমার একটা বড় ভাই আছে, সে মালয়েশিয়াতে একজন এজেন্ট, সে মালয়েশিয়াতে কর্মী, তার আন্ডারে বর্তমানে 2000 কর্মী কিন্তু আছে এবং তার থেকে আমি নিউজগুলো নিয়ে এবং আমার সোর্স থেকে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে এবং কেডিএন এর ওয়েবসাইট থেকে এই সকল তথ্য আমি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে কিন্তু আপনাদেরকে সেই তথ্যগুলো দিয়ে থাকি। এখন এই তথ্যগুলো আপনার বিশ্বাস করা বা না করাটা একান্ত আপনার নিজে। তো এবার আসা যাক ব্যক্তিগত আজকের ব্যাপার। মালয়েশিয়ার কলিং ভিসার সর্বশেষ যে আপডেটগুলো আছে সেই আপডেটগুলো নিয়ে আলোচনা করা যাক। সেটা হচ্ছে, প্রথমত যে আপডেটটা আছে সেটা হচ্ছে গতকালকে বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জনাব আরিফুল ইসলাম তিনি একটা প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একটা কথা বলেন। রাশিয়াতে যে ৩টে রিক্রুটিং এজেন্সি রাশিয়াতে মানব পাচার করেছে, সেই মানব পাচারের কারণে সেই ৩টা রিক্রুটিং এজেন্সির লাইসেন্স এবং সিলগালা করে দিয়েছে কিন্তু বাংলাদেশ সরকার। সেই লক্ষ্যেই কিন্তু তিনি সাংবাদিকদের একটা প্রশ্নের জবাবে তিনি জানান, সাংবাদিক প্রশ্ন করে এমন যে মালয়েশিয়ার কলিং ভিসাতে যে সিন্ডিকেটটা চলতেছে বা যে সিন্ডিকেটটা আছে এই সিন্ডিকেটটা কি বর্তমান সরকার অর্থাৎ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী তিনি কি ভাঙতে পারবেন নাকি। তারই জবাবে কিন্তু বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জনাব আরিফুল ইসলাম তিনি কিন্তু জানান যে বর্তমানে মালয়েশিয়ার কলিং ভিসা খোলার ব্যাপারে যে সিন্ডিকেটটা চলতেছে বা যে সিন্ডিকেটটা আছে এই সিন্ডিকেটটা এবার নতুন করে 2026 সালের কলিং ভিসাতে কিন্তু থাকবে না। তিনি এটাও জানিয়েছেন যে বর্তমানে কলিং ভিসাতে যদি সিন্ডিকেট থাকে তাহলে তিনি বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর পদ দিয়ে তিনি ছেড়ে দিবেন, মানে সেই পদ থেকে তিনি অব্যাহতি নেবেন। এবং আরো একটা যে আপডেটটা আসছে সেটা হচ্ছে যে গতকালকে মালয়েশিয়ার কলিং ভিসাটা খোলার ব্যাপারে এবং মালয়েশিয়াতে সফরে আসতে যেটা জানা যাচ্ছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি মালয়েশিয়া সফরে আসবেন। সেই ব্যাপারটাকে ডিক্লেয়ার করেছেন যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী যিনি আছেন খালিদুজ্জামান, তিনি বিষয়টা ডিক্লেয়ার করেছেন যে মালয়েশিয়ার সর্বপ্রথম হতে যাচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রথম সফর হতে যাচ্ছে মালয়েশিয়া। এ লক্ষ্যে তিনি জানিয়েছেন যে আগামী 21শে জুন মালয়েশিয়া সফরে আসতেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং তিনি এটাও কিন্তু ডিক্লেয়ার করেছেন যে চলিত মাসের 10ই জুনে কিন্তু মালয়েশিয়ার একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসার সম্ভাবনা আছে। সেইটার পরবর্তী সময়তেই কিন্তু আসলে বাংলাদেশ থেকে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মালয়েশিয়া সফরে যাবেন খুব শীঘ্রই আগামী 21শে জুন। আরো একটা যে ব্যাপার সেটা হচ্ছে যে আপনারা অনেকে আমাকে কমেন্ট করতেছেন যে ভাইয়া মেডিকেল কবে থেকে শুরু হবে বা কলিং ভিসা পর্যায়ক্রমে যে কার্যক্রমগুলো আছে যেমন রিক্রুটিং এজেন্সি লাইসেন্স অনুমোদন বা বিএমইটির যে অনুমোদন আছে এবং মালয়েশিয়াতে আসতে হলে আপনাকে মেডিকেল তো অবশ্যই করা লাগবে। সেই মেডিকেলের বৈধ যেসব রিক্রুটিং এজেন্সি বা তাদের যে বৈধ মেডিকেল সেন্টার গুলো আছে সেগুলোর কাগজপাতি আসলে কবে থেকে শুরু হতে যাচ্ছে সে বিষয়টা আমি আপনাদেরকে একটু ডিক্লেয়ার করি। সেটা হচ্ছে যে 10 তারিখের পর থেকে ইনশাল্লাহ 10 থেকে 15 তারিখের ভিতরে আপনারা যাবতীয় যে কাজগুলো আছে অর্থাৎ রিক্রুটিং এজেন্সির অনুমোদন এবং মেডিকেল সেন্টারের অনুমোদন এবং সকল কার্যক্রম অর্থাৎ এক কথায় যে সকল কার্যক্রমগুলো আছে সেই কার্যক্রমগুলো 15 তারিখের ভিতরে ইনশাল্লাহ শুরু হয়ে যাবে। আরো একটা সুখবর আছে সেটা হচ্ছে যে মালয়েশিয়ার যে সকল কোম্পানিগুলো আছে এবং যে সকল ফ্যাক্টরির মালিক পক্ষ যারা আছে তারা জানিয়েছেন তাদের যে সকল কর্মীগুলো সংকট আছে
তারা যে কেডিএ নিয়ে আবেদন করছিল সেখান থেকে কিন্তু সেগুলা অ্যাপ্রুভাল হওয়া কিন্তু শুরু হয়ে গেছে। অর্থাৎ মালয়েশিয়ার পক্ষ থেকে, কেডিএন এর পক্ষ থেকে যে সকল কোম্পানিগুলা আবেদন করছিল কর্মী আনয়নের জন্য, সেই সকল আবেদনগুলো কিন্তু যাচাই করে তাদেরকে কিন্তু অনুমোদন দিয়ে দিচ্ছে। দ্রুতই কিন্তু চালু হয়ে যাবে মালয়েশিয়ার কলিং ভিসা। আর আপনারা সবাই অবগত আছেন বর্তমানে মালয়েশিয়ার কলিং ভিসাটা কিন্তু নেপাল থেকে এবং ইন্দোনেশিয়া, ইন্ডিয়া এই সকল দেশ থেকে, বিশেষ করে নেপাল থেকে কর্মী কিন্তু মালয়েশিয়াতে বর্তমানে কিন্তু আসতেছে। তো সব মিলায় এবং সব খবর মিলায় কিন্তু বোঝা যাচ্ছে ইনশাল্লাহ এই জুন মাসের ভিতরে, আমি আপনাকে 100% গ্যারান্টি দিলাম, এই জুন মাসের ভিতরে মালয়েশিয়ার কলিং ভিসাটা খুলে যাবে। এখন আমার কথা বিশ্বাস করা বা না করা একান্তই আপনার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। তো বেশ, আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী মালয়েশিয়ার নিত্য নতুন আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।